জাকাত বিষয়ে প্রথমেই আমাদের যে কথাটা বুঝতে হবে, একেবারে মৌলিক একটা কথা, সব ধরনের সম্পদের উপর জাকাত আসে না। সব ধরনের সম্পদের উপর জাকাত আসে না, সীমিত কয়েকটা ক্যাটাগরির সম্পদের উপর জাকাত আসে। এই জন্য আমরা জাকাতের যে হিসাবটা করব, এই সীমিত কয়েকটা ক্যাটাগরির ভেতরে থেকেই আমরা সেই হিসাবটা করব। জাকাত মূলত আসে হলো 5 প্রকার সম্পদের উপর। আমাদের যুগের মানুষ বুঝতে সুবিধা হয় মতো করে বলবো যে 5 প্রকারের সম্পদের উপর জাকাত আসে। এই 5 প্রকারের বাইরে যদি অনেক দামি সম্পদও থাকে, সেটা জাকাতের হিসাবে আসবে না। 5 প্রকার কি কি? 5 প্রকারের 1 নাম্বার হচ্ছে স্বর্ণ। স্বর্ণটা যে কোনো আকৃতিতে থাকুক, যে কোনো আকৃতি বললাম এই জন্যই, স্বর্ণ অনেক সময় দেখা যায় অলংকারের আকৃতিতে আছে, অলংকার হিসাবে আছে, অথবা সেটা বার হিসাবে আছে। তো আবার যে কোনো উদ্দেশ্যে থাকুক, যে কোনো উদ্দেশ্য বলতে কেউ ব্যবহারের উদ্দেশ্যে রেখেছে, ব্যবহারে রাখছে। আবার কেউ হতে পারে যেটা কিনে রেখে দিছে, একটা সম্পদ হিসেবে রেখে দিয়েছে, পরবর্তীতে হয়তো বিক্রি করে দেবে অথবা নিজের সন্তানদেরকে দেবে। যে কোনো উদ্দেশ্য হতে পারে, ব্যবহারে নাই, অন্য কোনো উদ্দেশ্যে আছে। তো স্বর্ণটা জাকাতযোগ্য মাল প্রথমে। এটা যে কোনো আকৃতিতে থাকুক এবং যে কোনো উদ্দেশ্যে রাখা হোক। আর 2 নাম্বার আসবে হলো রূপা। রূপার ক্ষেত্রেও একই কথা। রূপা আমাদের সাধারণত মানুষ কম রাখে, তারপরেও রূপাটা জাকাতযোগ্য সম্পদ। এটা যে কোনো আকৃতিতে থাকুক এবং যে কোনো উদ্দেশ্যে রাখা হোক। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্যাশ টাকা। আমি এটা পরে দেখাচ্ছি এখানে বিস্তারিত। টাকা, আমরা যেটাকে টাকা বলি বা মুদ্রা বলি, সেটা আমাদের দেশীয় টাকা হোক অথবা বিদেশি কোনো মুদ্রা হোক। টাকা, এই আমার মালিকানা টাকা, এই কথাটা অনেক ব্যাপক। আমার মালিকানা টাকা, যে টাকার মালিক আমি এই মুহূর্তে, সেটা আমার হাতে থাকুক বা না থাকুক, যে টাকার মালিক আমি, এটা এখন এই মুহূর্তে আমার হাতে আছে অথবা নেই, কোথাও আছে, কোথাও রেখেছি, আসবে পরে আমার কাছে, যে কোনো সময় আমি সেটা ব্যবহারে নিয়ে আসতে পারবো, সেই টাকাটা জাকাতযোগ্য। এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে এবং এর মধ্যে অনেক ব্যাখ্যা আসবে, আমরা এখানে দেখবো ইনশাল্লাহ পরে। আর 4 নাম্বার হলো জাকাত। 4 নাম্বার হলো আপনার ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য, সেটা কাঁচা মাল হোক অথবা উৎপাদিত পণ্য বা মাল হোক। ব্যবসার মাল বলতে বা ব্যবসার পণ্য বলতে যেটাকে বোঝায়, সেটা জাকাতযোগ্য। ব্যবসার যে মেশিনারিজ আছে, ব্যবসার যে উপকরণ আছে, আসবাবপত্র আছে, হ্যাঁ, দোকানপাট ইত্যাদি আছে, এগুলো না। ব্যবসার যেগুলো পণ্য, সেগুলো আসবে জাকাত হিসাবের মধ্যে। এই 4টা হলো স্বর্ণ, রূপা, টাকা, তারপরে হলো ব্যবসার